আমরা যারা ন্যায্যতার পক্ষে, আমরা যারা চাই পৃথিবীতে ন্যায় বিচার বজায় থাকুক, তাদের জন্য এখন এক চরম দুঃসময় চলছে। ইরানের উপরে যে আগ্রাসন আমেরিকা এবং ইসরায়েল চালাচ্ছে, সেটা কি আসলে যুদ্ধ? আমেরিকা ইসরায়েলের এটা আগ্রাসন এবং ইরানের জন্য এটা প্রতিরোধ। ইরানের জন্য এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তারা জান প্রাণ দিয়ে, তারা তাদের সমস্ত শক্তি, সমস্ত ধৈর্য, সমস্ত ডেডিকেশন দিয়ে এই আগ্রাসনের যথোপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি খুব গভীরভাবে একটা বিষয় খেয়াল করেছি যে ইরান তারা কোনো মিথ্যা বলেছে কিনা, তারা এমন কোনো কথা বলেছে কিনা যে কথা পরে তারা করে নাই। আমি একটা ইভেন্টও খুঁজে পাইনি যে ইরান কোনো মিথ্যা বলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে আমেরিকা ইসরায়েল পরিবার সহ এবং প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ হত্যা করেছে, সেখান থেকে বর্তমান পর্যন্ত তাদের কোনো লেভেলের কোনো নেতা, সেনাবাহিনী প্রধান যেই হোক না কেন, আমি পাইনি যে তারা একটা অতিরঞ্জিত কথা বলেছেন, কোনো মিথ্যাচার করেছেন। বরং তাদের যে সক্ষমতা এখন আমরা দেখছি, এত বড় সক্ষমতা যে তাদের আছে, তা তারা কখনো ঘৃণাক্ষরেও প্রকাশ করেনি। তারা সবসময় সাবমিসিভ। তাদের কথার মধ্যে কোনো অ্যারোগেন্স নেই, তাদের কথার মধ্যে মিথ্যাচার তো নেই, তাদের কথার মধ্যে কোনো ভাড়ামি নেই, তাদের কথার মধ্যে কোনো অভদ্রতা নেই। বরং তারা যেটা বলে সেটা তারা করে। তারা চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, এই নীতি গ্রহণ করেছে। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। যুদ্ধ ৫ম সপ্তাহে চলছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা ছিল লিবিয়ায় যেমন গাদ্দাফির পতন হয়েছে, ইরাকে যেমন সাদ্দামের পতন হয়েছে, সিরিয়ায় যেমন বাশার আল আসাদের পতন হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেমন কমান্ডো বাহিনী দিয়ে উঠিয়ে আনা হয়েছে, ঠিক এভাবেই বুঝি ইরানের ঘটনা ঘটে যাবে। পশ্চিমা মিডিয়াও বলছে আমেরিকা ইসরায়েল ইরানকে আন্ডারএস্টিমেট করেছে। তাদের এত তথ্য, তাদের এত বড় ইন্টেলিজেন্স, বিশ্বের তারা পরাশক্তি, সর্বোচ্চ শক্তি, কিন্তু আমরা দেখলাম যে তারা সত্যি নিজেদের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল নন। পাশাপাশি ইরানের সক্ষমতা সম্পর্কে তাদের জানা ছিল অনেক কম। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে জয় করা যায় না। যুদ্ধ জয়ের জন্য প্রবল ডেডিকেশন থাকা লাগে, আন্তরিকতা থাকা লাগে, জোটবদ্ধতা থাকা লাগে, আর সবচাইতে বড় থাকা লাগে যেটা, সেটা হচ্ছে যে কারণে যুদ্ধ করছেন সেই কারণের ন্যায্যতা। ইসরায়েল আমেরিকা একটা অন্যায় যুদ্ধ করছে, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানেন। তারা অন্যায় যুদ্ধ করছে, আর সেজন্য আমেরিকাতে সৈন্যদের মধ্যে বিদ্রোহ দেখা দেওয়ার খবর আমাদের কানে এসছে। তারা অন্যায় যুদ্ধ করছে বলে তাদের সেই মনোবল নেই। কিন্তু ইরান তো অন্যায় যুদ্ধ করছে না, তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। এবং এই লড়াইয়ে এখন আমরা দেখছি যে তারা এখন মধ্যপ্রাচ্যের এক মহাপরাশক্তি। তারা পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দিবে। পৃথিবী আগে যেভাবে চলছিল সেভাবে চলবে না। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা এটা নয়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কি ভয়ঙ্কর কোনো মিথ্যেবাদী? অবলীলায় সুন্দর করে গুছিয়ে কথা বলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কথাটা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। যেখানে এত বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার জনগণকে রিপ্রেজেন্ট করছেন যিনি সারা বিশ্ব নেতাদেরও মোড়ল তিনি, তার মুখ দিয়ে যদি অকাতরে মিথ্যা কথা বের হয় এবং যেটা তাদেরই মিডিয়া আবার পরে সবার সামনে প্রকাশ করে দেয়, তাহলে মূলত আমেরিকার পজিশনটা কোথায় থাকে? আমরা এক ঝলক দেখতে চাই যে কি কি মিথ্যাচার করেছে ডোনাল্ড ট্রাম্প। প্রথম যে কথাটা আছে, সবচাইতে বড় যে মিথ্যাচার, সেটা হচ্ছে সম্প্রতি উনি মিডিয়াকে বলেছেন, একজন জার্নালিস্টের প্রশ্নের উত্তরে বলেছেন যে ইরানের সাথে নাকি ওনার গোপন আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে যুদ্ধ থামানোর ব্যাপারে, এবং আলোচনার নাকি অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু উনি বলেন নাই কার সাথে আলোচনা হচ্ছে, কিভাবে আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে, আলোচনার অগ্রগতি কতদূর। এই কথা যখন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সাথে সাথে ইরানের নেতৃত্ব থেকে বলা হয়েছে নো, এই ধরনের কোনো আলোচনা ডোনাল্ড ট্রাম্পের সাথে কারোর হচ্ছে না। কোথায় গেল তার মুখ? আমরা জানি বিগত দিনগুলোতেও ইরানের সাথে কোনো আলোচনা আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি করে নাই। মধ্যপ্রাচ্যের কোনো দেশ সেখানে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে। এই যে 28 তারিখের আক্রমণ, এমন এক সময় হয় যে সময়টা মূলত আলোচনার টেবিলে তারা আলোচনা করছিলেন, তার মধ্যেই এই অন্যায় আক্রমণ তারা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আমার তো মনে হয় তিনি একদিকে 79 বছরের একজন নাবালক এবং বেশ খানিকটা উন্মাদ প্রকৃতির মানুষ, মানসিকভাবে খানিকটা বিকারগ্রস্ত হতে পারেন। এটা অবশ্য আমার কথা নয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স, উনি মিডিয়াতে এই কথা অনেকবার বলেছেন। উনি এই প্রশ্ন তুলেছেন যে রিপাবলিকান পার্টিতে কি কোনো অ্যাডাল্ট নেই যে তারা এই অন্যায় যুদ্ধটাকে চালাচ্ছেন? তাদের মাথায় কি কোনো প্রশ্ন আসছে না যে এই যুদ্ধে আমেরিকার বেনিফিট কি? তারা কেন ট্রাম্পকে ছেড়ে দিয়েছেন যাচ্ছে তাই বলার জন্য, যাচ্ছে তাই করার জন্য, যেটা আমেরিকার আধিপত্য তো কমাবেই, বরং বিশ্ব অর্থনীতিতে দারুণ একটা ক্ষতের সৃষ্টি করছে। জ্বালানি প্রাইস কই চলে গেছে, যেটা যুদ্ধের আগে ছিল 65, সেটা 120 যে পার ব্যারেলে ঠেকেছে। ট্রাম্প কিন্তু ইরানের সাথে আলোচনা হচ্ছে এই যে বর্তমানে এই মিথ্যাচার শুধু এটাই করেননি, তিনি ওবামা আমলে করা পরমাণু চুক্তি থেকে বের হয়ে যান 2015 সালে। এই 15 সালে বের হয়ে যাওয়ার সময় ট্রাম্প একটা বড় দাবি করেছিলেন। দাবিটা কি? দাবি ছিল যে ইরান পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করে পরমাণু অস্ত্র বানাচ্ছে। ডাহা মিথ্যা কথা। কিভাবে বুঝলাম?
নিউ ইয়র্ক টাইমস, তারপরে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA, তারা বলছে যে না, ইরান পরমাণু চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেনি। কি হলো বিষয়টা? ট্রাম্পের তৎকালীন গোয়েন্দা প্রধানও কিন্তু একই কথা বলেছিলেন যে না, ইরান পরমাণু চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেননি। তাহলে ট্রাম্প এটা কোথায় পেলেন? উনি ওই যে মাথার মধ্যে যা আসে সেটা বলে ফেলেন, এবং দেখেন যে তখন এই মিথ্যা অজুহাতটা তুলে পরমাণু চুক্তি থেকে উনি বেরিয়ে গেছেন, বেরিয়ে বিশ্বকে আরেকটা সংঘাতের মুখে ঠেলে দিয়েছিলেন। তারপর 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হলো। কি অভিযোগে, কি দোষে তাকে হত্যা করা হলো? ট্রাম্প তখন একটা গল্প বানালেন যে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে কারণ কাসেম সোলাইমানি তাদের আশপাশের 4টা এম্বাসিতে অবিলম্বে হামলা করবে, এরকম তথ্য নাকি তার কাছে আছে। এবং ট্রাম্প কি করলেন? সেলফ ডিফেন্স হিসাবে সোলাইমানিকে হত্যা করলেন। কিন্তু পরবর্তীতে দ্য ওয়াশিংটন পোস্ট তাদের একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, সেখানে তারা বলে যে না, কাসেম সোলাইমানির বা ইরানের এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। তার মানে ডোনাল্ড ট্রাম্প যে গল্পটা বানিয়েছিলেন সেই গল্পের কোনো ভিত্তি ছিল না। আমেরিকার কাজই হচ্ছে এটা। ইরাকে হামলা করেছিল, ইরাকের কাছে মাস ডিস্ট্রাকটিভ উইপন আছে, উইপন অফ মাস ডিস্ট্রাকশন। পরে দেখা গেল কি নো উইপন। এটা অবশ্য ট্রাম্পের মিথ্যাচার না, এটা ছিল বুশের মিথ্যাচার। 2025 সালে যে স্বল্প মাত্রার একটা যুদ্ধ হয়েছিল কয়েকদিনের ইসরায়েল ইরানের সাথে, সেখানেও কিন্তু ট্রাম্প তাদের পরমাণু স্থাপনা গুড়িয়ে দিয়েছেন টমাহক মিসাইল দিয়ে। তখন বলেছিলেন যে সব শেষ হয়ে গেছে। তাহলে সব যদি শেষ হয়ে যায় তাহলে আবার কেন সেই পরমাণু সমৃদ্ধকরণ এরিয়া বাঁচতে হবে এবং হামলা করতে হবে, সেটা নিঃশেষ করতে হবে? দেখুন, ট্রাম্প কিন্তু মাঝে বলতেছে যে তাদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সমস্ত সক্ষমতা নষ্ট করা হয়েছে, তাদের আকাশপথের সমস্ত যানবাহন ধ্বংস করা হয়েছে, সমুদ্রপথ তাদের নিঃশেষ করে দেওয়া হয়েছে, তাদের জাহাজ টাহাজ ধ্বংস করে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এখন আবার কেন এত হামলা চলছে? যদিও এখন 5 দিনের একটা বিরতি তারা দিয়েছে যে বৈদ্যুতিক পাওয়ার স্টেশনগুলোতে তারা হামলা করবে না। তো যদি সক্ষমতা শেষ হয়ে যায় তাহলে কেন এই হামলা, কেন এখন এই যুদ্ধ? কিন্তু CNN কিন্তু বলছে যে না, ইরানের মানুষজনের মৃত্যু হয়েছে, তাদের স্থাপনা ধ্বংস হয়েছে, কিন্তু তাদের সামরিক সক্ষমতা শেষ হয়নি। আমরা সেটা প্রমাণ দেখতেই পাচ্ছি। ইসরায়েল তামা করে দিচ্ছে তাদের আয়রন ডোম ভেদ করে, বা ওই প্রতিরক্ষা ব্যবস্থা তারা শেষ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা দেখছি আমেরিকান বেসগুলোর উপরে কিভাবে হামলা করছে। তার মানে তাদের পারমাণবিক সক্ষমতা কমে নাই, অল্প ব্যবহৃত হয়েছে। এজন্য ইরান বলছে যে যুদ্ধ শুরু করেছে ট্রাম্প নেতানিয়াহু, কিন্তু যুদ্ধ শেষ করবে ইরান। বুকের পাটা আছে বলতে হয়। আমি একটা শুনানি দেখছিলাম যেখানে তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন করা হয়েছে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে। তুলসী গ্যাবার্ড জোর করে যুদ্ধের যৌক্তিকতা বলতে পারেননি, বরং তিনি বলেছেন যে এই যুদ্ধের সাথে তাদের জাতীয় স্বার্থ অ্যালাইন্ড নয়। এর মধ্যে আমরা জানি NCTC ডিরেক্টর জো কেন্ট ইরান যুদ্ধের প্রতিবাদে এই যুদ্ধ ঠিক হচ্ছে না, ট্রাম্পের মিথ্যাচার চলছে, এই কারণে উনি পদত্যাগ করেছেন। তার মানে ট্রাম্পের জীবনটা মিথ্যায় মোটামুটি ভরা। 2020 সালে উনি মিথ্যা বলছেন। কি বলছেন? যে তার ভোটে সময় প্রচুর কারচুপি হয়েছে, ভোটিং মেশিন হ্যাক হয়েছে। আবার দাবি করছেন যে মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে তার নিজের নিয়োজিত গোয়েন্দারাও কিন্তু বলেছে যে না, ট্রাম্প যেটা বলেছেন সেটা ঠিক বলেন নাই, ভোটে এরকম মারাত্মক কোনো কারচুপি হয় নাই, মৃত ব্যক্তিরা ভোট দেয়নি। করোনার সময় কিন্তু তিনি বলেছিলেন যে এটা কিছু না, মাস্ক পরার দরকার নেই। তার পরামর্শ ছিল যে শরীরে জীবাণুনাশক ইনজেকশন দিলে এটা ঠিক হয়ে যাবে, এবং পরবর্তীতে দেখা যায় সেখানে হাজার হাজার লোক মারা গেছে। যেমন আপনাদের মনে আছে যে মেক্সিকোর দেয়াল তৈরিতে সে বলছিল যে মেক্সিকো সমস্ত পয়সা দিবে, দেয় নেই। এই পয়সা কিন্তু আমেরিকাকেই দিতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কি আসলে একজন ডেঞ্জারাস মিথ্যাবাদী আমেরিকার জন্য, নাকি একজন চতুর রাজনীতিবিদ? আমার মনে হয় কোনো রাজনীতিবিদ যদি বুদ্ধিমান হন, সাথে অসৎ হন, মিথ্যাবাদী হন, তিনি চতুর রাজনীতিবিদ নন। ট্রাম্প যেখানে মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগান নিয়ে নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন এবং যুদ্ধকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন, নোবেল পুরস্কারের জন্য দৌড়াদৌড়ি শুরু করেছিলেন, সেই ট্রাম্প নেতানিয়াহুর প্রভাবে হোক আর অ্যাপস্টিন ফাইলের ধামাচাপা দেওয়ার কারণেই হোক এই যুদ্ধে জড়িয়েছেন, বারবার মিথ্যাচার করছেন। তিনি আমেরিকাকে, গ্রেট তো দূরে থাক, আমেরিকাকে একেবারে তলানিতে নিয়ে যাবেন। আমার বিশ্বাস এই ভদ্রলোকের আমলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব জিরোতে চলে আসবে। ইসরায়েল তার অস্তিত্ব সংকটে পড়ে গেছে অলরেডি, এবং আমেরিকান অর্থনীতিতে যে পেট্রোডলারের ভূমিকা সেটা মারাত্মকভাবে কমে যাবে, এবং বিশ্ব এক নতুন ওয়ার্ল্ড অর্ডার প্রত্যক্ষ করবে। আপনার কি মনে হয়? আমি কি ভুল বলেছি? ভুল বললে কমেন্টে জানাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।